শিক্ষা হচ্ছে পৃথিবীর প্রথম আদি প্রথম শিক্ষকের নাম হচ্ছে আল্লাহ। খালি ভাবেন, প্রথম শিক্ষকের নাম হচ্ছে আল্লাহ। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। এই শিক্ষাটা কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছিলেন। প্রথম ক্লাস হয়েছে আমাদের আলামে আরওয়াতে জান্নাতের ভিতরে। এগুলো তো শুধু সেই ক্লাসের আর দ্বিতীয় রিপ্লাই চলছে। এটা যাক, তারপরে আত্মার দেহ যখন পৃথিবীতে আসলো, তোর কানে আজান দাও, ওর কাছে আবার শিক্ষা পৌঁছাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও। দাওয়াতের কতটা গুরুত্ব! রবীন্দ্রনাথ বলেছিলেন, সব থেকে বড় ইউনিভার্সিটি কেউ দেখতে চাও? ওর মতো বড় ইউনিভার্সিটি আর নাই। পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটি আমাদের এলাকায় আমরা যেটাকে বড় ইউনিভার্সিটি মনে করি, বিশ্বভারতী অনেক বড়, 10-15 বর্গ কিলো, ছোটখাটো ইউনিভার্সিটি নয়। কিন্তু না, বলছে এক বিশাল বড় ভার্সিটি। সেটা কে? না, মায়ের কোল। মায়ের কোলের মতো ইউনিভার্সিটি আর নাই, পৃথিবীর সেরা ইউনিভার্সিটি। তো শিক্ষা হলো পৃথিবীর আদি, আর শিক্ষাই হচ্ছে শেষ। যখন ও মরবে, বিছানায় আছে, চোখ উল্টে গেছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, হয়তোবা যারা জীবিত আছে তারা চিন্তা করছে লোকটা আর 5 থেকে 10 সেকেন্ড, বলছে তখনও তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে শিক্ষার শেষ নাই। শিক্ষা শুরু হয়েছে জন্মের লগ্নে, পৃথিবী বিদায়ের আগে পর্যন্ত শিক্ষা। শিক্ষার কতটা গুরুত্ব! ছোট্ট 2 লাইনের একটা উপন্যাস আপনাদের সামনে উপস্থাপনা করছি। একটা পানি জাহাজ চলছে সমুদ্রের মাঝে, হঠাৎ নাবিক ঘোষণা করে দিল, হে যাত্রী মহোদয়, তোমরা শোনো, ইঞ্জিন নিচে ফেটে অজস্র পানি ঢুকছে, হয়তো বা এই জাহাজটা 5 থেকে 10 মিনিটের মধ্যে সমুদ্রের গর্ভে ডুবে যাবে, শেষ হয়ে যাবে। 4000-5000 যাত্রী আছে, হই চই কান্না কাটি লাফালাফি সমুদ্রের মধ্যখানে শুরু হয়ে গেল। এরই মাঝে সই জাহাজের ক্যাবিনে একটা লোক বসে বসে বই পড়ছিলেন। ওকে যে একজন বলছে, তুমি এখনো পড়ছো? ডুবছে, আর 6 মিনিট পর মওত হবে, তুমি এখনো পড়ছো? ও বই পড়তে পড়তে বলছে, আমি পড়ে যা হবে, তুমি না পড়ো সেই তাই হবে। তো আর 2 মিনিট আছে, 2 লাইন তো পড়েলি। এর নাম শিক্ষা, এর নাম শিক্ষা। আজকে যে ছেলেগুলোকে আপনারা পাগড়ি দিয়ে বের করে দিলেন, এদের শিক্ষা শেষ হয়ে গেল না, এদের প্র্যাকটিক্যাল জীবন শুরু হলো। শিক্ষা কত গুরুত্ব! চলেন আল্লাহ কি গুরুত্ব দিচ্ছেন আগে শুনেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। 5টা আয়াত দিলেন। 5টা আয়াত কেন দিলেন? 6টা দিলেন না কেন? 4টা দিলেন না কেন? এর ভিতরে কথা আছে, পরে বলছি। বিশ্বনবী এই জাতিকে বাঁচানোর জন্যে, জাতি কিভাবে বাঁচবে, জাতি পৃথিবীতে বর্বরা থেকে বাঁচবে, পৃথিবীতে মানব কুলের জীবন পাবে, জাতি কবরে বাঁচবে, জাতি হাসরে বাঁচবে, পুলসেরাতে বেঁচে জান্নাতে যাবে। আল্লাহর নবী
বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন গারে হিরাতে। একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, কন্টিনিউ তিনি 6 মাস কেঁদেছিলেন জাতির জন্যে কোনো একটা ব্যবস্থাপনা রবের কাছ থেকে নেওয়ার জন্যে। যখন 6 মাস পরিপূর্ণ হয়ে গেল, জিবরাইল আমিন এসে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5খানা আয়াত দিলেন। বিশ্বনবী বললেন, জিবরাইল আমি পড়তে জানি না। জিবরাইল আমিন নবীজিকে বুকে ধরে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়েন ওই প্রভুর নাম যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, সেই রব যিনি মানুষকে সৃষ্টি করেছেন দ্রুতগামী বীর্য থেকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নামে আপনি পড়া শুরু করেন, তাহলে পৃথিবীতে কোরআনের প্রথম শব্দ এলো ইকরা। ইকরা মানে তোমরা পড়ো। শিক্ষার বিশাল গুরুত্ব দিলেন আল্লাহ। আল্লাহ বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একজন শিক্ষিত আর একজন মূর্খ কোনো দিন 2 জন বাড়াবার হতে পারে না। শিক্ষার কত গুরুত্ব রয়েছে। আমরা শিক্ষাটাকে অবহেলায় হারিয়ে দিচ্ছি। ভাই, আমার দিকে আপনারা সকলে তাকিয়ে থাকবেন, অন্যদিকে তাকায়েন না। যে লোকগুলো দাঁড়িয়েছেন পা দুটা জড়িয়ে ধরছি, বসে যান। তাছাড়া আপনাদের দিলে বসবে না, এটা শরীয়ত নয়। জি, আপনাদের পা দুটা জড়িয়ে ধরছি, বসে যান। আর এখানে যে ওই 2 জনকে আল্লাহ কোথা থেকে এনেছিল, আবার উঠে ওরা দাঁড়িয়েছে। ওরা আপনাদের এখানে একটা ফিতনা চলছে আর কি, সেই গোষ্ঠী হিসাবে ওরা কাজ চালিয়ে যাচ্ছে। আপনার আল্লাহর হস্তে বসে। তাহলে শিক্ষার একটা প্রথম গুরুত্ব আপনারা পেলেন। শিক্ষা, আপনারা আমার দিকে ধ্যান দেন। এবার চলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার উপরে কি গুরুত্ব দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। আরেকবার বলছি, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। তৃতীয়বার বলছি, ধ্যানের হৃদয়ে ভরে নেন। আল্লাহর নবী বলছেন, ইলম তলব করা, জ্ঞান অন্বেষণ করা, ইলম অর্জন করা প্রত্যেকটি মুসলমানের জন্যে ফরজ। যে নিজেকে বলবে আমি আল্লাহর গোলাম, যে নিজেকে বলবে আমি মুসলমান, যে নিজেকে বলবে আমি নবীর উম্মত, 3খানা সাক্ষী যে নিজেকে দেবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলছে তোমার জন্যে জ্ঞান অর্জন করা ফরজ। শুধু ফরজ নয়, ফরজে আইন। খবরদার তুমি মূর্খ থাকবে না, তোমাকে পৃথিবীতে শিক্ষিত হতেই হবে। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। আল্লাহ দিলে ফিতনা বিদায় হলো, জানটা ঠান্ডা হলো। এই আল্লাহ,
তুমি ওদেরকে উচিত শিক্ষা দিও। জি, একটা ঘটনা এসে যাচ্ছে যুদ্ধের, আমি কথা এমনি বলছি না আপনাদেরকে, একটু মনোযোগ। তো ফরজের আবার দুটো ভাগ, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কেফায়া। ফরজে আইন মানে অপরিহার্য ফরজ, মানতে হবে, লাই ভুল হয়ে যাবে, মানতেই হবে। আর একটা হলো ফরজে কেফায়া, হলো 2-10 জন হলেই হলো, 2-5 জন হলেই হলো। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। জোহরের আজান হলো, যতটি লোক বসে আছেন আমার ছোট ভাই বড় ভাই হিসাবে সবাই একবার মুখ খুলবেন। জোহরের আজান হলো, জোহরের নামাজটা ফরজ না নফল? ফরজ, পড়তেই হবে। একটা বাড়িতে, আমি মহিলার কথা আপাতত বলছি না, পুরুষে বলছি, বাপ ভাই চাচা দাদা মিলে 12টা কি 18টা পুরুষ আছে, সে 18 জনের ওপরই ফরজ। যদি চাচা বলে বা বাপ বলছে দুজন যে ছেলেদেরকে তোরা কাজ টাজ কর, আমরা নামাজটা পড়ে আসছি, গোটা ফ্যামিলির হয়ে যাবে, তা হবে না। এটার নাম হচ্ছে ফরজে আইন। ফরজে কেফায়া কাকে বলে? খুব কাজ চলছে বাড়িতে, কাজে ব্যস্ত, হঠাৎ আপনার মোবাইলে রিং বাজলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলে আপনার বড় ভাইরা মারা গেছেন। কোথায়? একটা ভাইরা মারা গেছে, মানে আপনার আব্বার ভাইরা মারা গেছে, আপনার খালু। তো এটা জানাজা পড়তে যেতে হবে, জানাজা ফরজ। এখন যদি আপনার আব্বার চাচা বলে কাজে খুব ব্যস্ত রে, ধান কাটাকাটি চলছে, তোরা কাজগুলো দেখ, আমরা ফ্যামিলি থেকে 3 জন যাচ্ছি, যথেষ্ট, সবারই জন্য যথেষ্ট। তাহলে ইলম শিখা ফরজ। কোন ফরজ? এই জোহরের নামাজের মতো ফরজ না জানাজার নামাজের মতো ফরজ? জি কথা, জি না, দুটোই ফরজে আইন আবার ফরজে কেফায়া, দুটোই আছে এর ভিতরে। ফরজে আইন কেমন, ফরজে কেফায়া কেমন? আলিম সবাইকে হতে হবে না। যদি ওই ফরজটা হয়ে যেত তাহলে প্রত্যেকটি মুসলমানকে বুখারী মুসলিম তফসির পড়ে আলিম হতে হতো। আলিম হওয়াটা ফরজে কেফায়া। এলাকাতে একটা হবে, গাঁ থেকে 2টো হবে, পাড়া থেকে একটা হবে, ভালো আলিম হবে, গোটা এলাকার জন্য যথেষ্ট। এটা হলো ফরজে কেফায়া। আলিম হওয়াটা ফরজে কেফায়া, আলিম হওয়াটা ফরজে কেফায়া। কিন্তু 2টি জিনিস শিক্ষা করা হচ্ছে ফরজে আইন। যতগুলি মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, যতগুলি মুসলমান বেঁচে থাকবে, ফ্যামিলিতে যদি 20টা লোক হয় নারী পুরুষ মিলে, সেই নারী পুরুষ সকলকে 20 জনাকি শিক্ষা করতে হবে। ওই 2টি জিনিস সকলের জন্য ফরজে আইন। সেই 2টি কি? 1 নম্বর হলো আল্লাহর হুকুম কেমন ভাবে আপনার ওপরে আসছে, আর ওটা কিভাবে পড়লে রিটার্ন করা যাবে, এই পর্যন্ত জানাটা সকলের জন্যে ফরজ। জোহরের নামাজটা কেমন হবে, আসরের নামাজটা কেমন হবে, রুকুটা কেমন হবে, সাজদা কেমন হবে, বছরে একটা মাস রোজাটা কিভাবে রাখবো না রাখবো, তার মানে আল্লাহর হুকুম যেগুলো আমার উপরে আসছে, কোনোটা সপ্তাহে একবার, কোনোটা প্রতিদিন, কোনোটা মাসে, কোনোটা বছরে, প্রত্যেকটি আমলকে আমাকে পুঙ্খানুভাবে জানতে হবে। ফ্যামিলির সকলকেই জানতে হবে, এটা ফরজে আইন 1 নম্বর। 2 নম্বর ফরজে আইন হচ্ছে যতটা পরিমাণ ইলম না থাকলে পেটে হারাম ঢুকে যাবে, আপনাকে আমাকে হালাল খেতে হবে,
পৃথিবীতে যে যেটা বিজনেস করবে, রুজির ব্যাপারে যে যেটা নিজের লক্ষ্য বস্তু বেছে নেবে, এর ভিতরে রসুলের হাদিস কি আছে, কতটা পরিমাণ ওটাকে ঠিক রাখলে আমি ঠিক জায়গাতে থাকতে পারবো, এতটা জানাটা হচ্ছে ফরজে আইন। প্রত্যেকটি মুসলমান নর নারীকে এই পর্যন্ত জানতেই হবে, তাকে আলেম হোক চাই না হোক। একটা হলো আল্লাহর হুকুমকে নবীজি কেমন ভাবে পুরা করেছে, আমাকেও এইভাবে করতে হবে। 2 নম্বর হলো আমি অতটা পরিমাণ জ্ঞান অর্জন করব যেন আমার পেটের ভিতরে হারাম না ঢুকে যায়। এটা হলো ফরজে কিফায়া, এটা হলো ফরজে আইন। তাহলে ইলম শিখতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছিলেন ইলমে, একটা ঘটনাতে বুঝে নেবেন। বদরের যুদ্ধটা যুদ্ধ ছিল না, বদরের যুদ্ধটা যুদ্ধ ছিল না, হঠাৎ হয়ে গিয়েছিল। বদরের যুদ্ধটা কিভাবে হলো? মক্কা থেকে কাফের মুশরিকদের অত্যাচারের লোক মদিনা আসতে লাগলো, মদিনায় জমা হতে লাগলো। এই যে চলে আসছে এরা হিজরত করে, বেশ কিছু ফ্যামিলি সেখানে থেকে গিয়েছিল, যারা ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, রসুলকে রসুল বলে মেনেছে। সেই রকম বেশ কিছু ফ্যামিলি মক্কায় থেকে গেছিল, তাদের উপরে অমানসিক অত্যাচার চলছিল। এই অত্যাচার যখন সীমা অতিক্রম করে ফেলেছে, আর সহ্য করা যায় না। 1-2টি ঘটনা এত মার মেরেছে যে পিঠে ঘা হয়ে পুঁজ হয়ে গেছে। এদেরকে সোশ্যাল ভাবে বয়কট করা হয়েছে। খবর মদিনাবাসীরা পেয়ে গেল। নেতৃত্ব দিচ্ছে কে? আবু জাহাল। নেতৃত্ব দিচ্ছে কে? আবু সুফিয়ান। সেই সুফিয়ান, সেই আবু সুফিয়ান ব্যবসা করতে গেছে শামে। 1 মিনিটের জন্য আপনাদেরকে বুঝাই। কৃষ্ণনগরটাকে ধরেলেন মক্কা, আর ডিঙ্গলটাকে ধরেলেন মদিনা, আর শাম ধরেলেন বহরমপুর। বোঝানোর জন্য বলছি, আবু সুফিয়ান মক্কাতে মুসলমানদের উপরে অত্যাচার করছে, তাদেরও আত্মীয় স্বজন বাপ ভাই মদিনাতে রয়েছে। এরা খবর পাচ্ছে আস্তে আস্তে, আজ একে মেরেছে, কাল ওকে মেরেছে, কাল বয়কট করা হয়েছে, এইরকম ধরনের। আর ওদের নেতাকে আবু সুফিয়ান। ওই আবু সুফিয়ান বিরাট বড় 1000টা লোকের কাফেলা নিয়ে চলে গেছে কোথায়? বিজনেস করতে শামে। এই খবর মদিনায় পৌঁছালো। মদিনাওয়ালারা তখন বলল, আটকা ওকে, দেবগ্রামে নাইলে পলাশিতে আটকা, আমার বুকে পা দিয়ে ও বিজনেস করবে আর আমার লোক মার খাবে, আর আমরা এখানে বসে থাকবো। এই আটকাতে যাওয়া হয়েছিল। কতজন গেছিলেন? যুদ্ধ যদি হতো তো সকলের জন্য মদিনা ছেড়ে চলে যাওয়া ফরজ হয়ে যেত। যুদ্ধ ছিল না, চলো আবু সুফিয়ানের কাফেলাকে আটকাবো। কতজন গেছিলেন? 313 জন। তারা সেখানে পৌঁছালো। যুদ্ধের অনেক বড় ঘটনা, সেদিকে যাচ্ছি না। শেষ রেজাল্ট কি দাঁড়ালো? যুদ্ধের শেষ রেজাল্ট কি দাঁড়ালো? মুসলমানদের 13 জন, মুসলিম বাহিনী আমাদের ইমানদার ভাই 13 জন শহীদ হয়ে বদরের মাটিতে শুয়ে গেলেন। তাদের দাফন কাফন সেখানে আছে। আর ওই বেঈমানদের 70 জনকে কলা গাছ কাটা করে কেটে বদর নামে কুয়াতে ফেলা হয়েছিল। আর 70 জনের কোমরে রশি দিয়ে সাহাবীরা গরুর মতো পিটাতে পিটাতে নিয়ে এসে মসজিদে নববীতে বেঁধে দিয়েছিলেন।
বদরের যুদ্ধের রিজাল্ট। 13 জন ইমানদার শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলেন। 70 জন বেঈমানকে কলা গাছ কাটা করে কবরে শুইয়ে দিল, বদর নামে কুয়াতে ডুবিয়ে দিল। আর 70 জনকে নিয়ে এসে মসজিদে নববীর খাম্বাতে বেঁধেছে। পিলারগুলো কিসের? না খেজুর গাছের। বুকের সঙ্গে হাত, পেছন দিকে হাত, আর সাহাবীরা বেঁধেছেন। এই হাতগুলো ফুলে গেছে, যদিও কাফের মুশরিক, তাদের হাতগুলো ফুলে গেছে, পা ফুলে গেছে, সারা রাত দাঁড়িয়ে আছে। আর একই গাছের একটা খাম্বাতে বেঁধেছে 2 জনকে, রসুলের নিজের চাচা হযরতে আব্বাস আর রসুলের নিজের জামাই, বড় জামাই ওই লাহাবের বেটা অথবা এক জায়গাতেই বাঁধা। দাদা শ্বশুর আর জামাই এক জায়গায় বাঁধা। বিশ্বনবী ফজরে সালাত পড়তে এলেন। ফজরে সালাত পড়তে এসে ওদের দিকে তাকিয়ে দেখে নবীজির চোখে পানি বের হয়ে আসলো। যতই হোক আত্মীয়, যতই হোক মানুষ, অনেক কষ্টে রয়েছে। এর জন্য নবীজির নাম রাহমাতুল লিল আলামিন। হযরতে বেলাল আজান দিলেন। সাহাবীরা নামাজের জন্য মসজিদে নববীতে পৌঁছালেন। বিশ্বনবী সালাত আদায় করলেন। ইমামতি করার পর সাহাবীদের দিকে লক্ষ্য করে বলছেন, এরে আল্লাহর গোলামেরা শোনো, যে বন্দীগুলোকে আমরা বেঁধে রেখেছি এরা তো আমাদের আত্মীয়। এদের যদি বাঁধনটা একটু ঢিলা করে দেওয়া হতো তা কত ভালো হতো। লোকগুলো অন্তত একবার বসতে পেত, হাঁটুগুলো এদের ফুলে গেছে। একজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি স্বাধীন আছেন, যা ইচ্ছা তাই করতে পারেন, আমাদেরকে জিজ্ঞেস করা কোনো প্রয়োজন নাই। বিশ্বনবী বললেন, না, এখানে ব্যক্তিগত চিন্তা চলবে না, মাশওয়ারা করে কাজ নিতে হবে। তাই আমি মাশওয়ারা করলাম। সকলে সম্মতি দিলেন বাঁধনগুলো হালকা করে দেয়া হোক। লোকগুলো একটু বসলো, হাত পা ছেড়ে সুস্থির শ্বাস তারা ফেললো। এরপরে মিটিং বসে গেল, পার্লামেন্ট সদস্য বসে গেলেন সাহাবীদের ভিতরে। এদেরকে কি করা যায়? কেউ বললে, হুজুর, যে যা করেছে এদেরকে 2-4 চড়থাপড় দেয়া যায়। হযরত আবু বকর কি বলেছিলেন? আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে মারলে হবে না, এদেরকে অর্থের মার দিতে হবে। ওদের আত্মীয়দের ভিতরে খবর পাঠিয়ে দেন, তারা যেন বাইতুল মালে মুক্তিপণ হিসেবে কিছু জমা করবে, নিজের বন্দীকে ছাড়িয়ে নিয়ে যাবে। আল্লাহর নবী উমারকে বললেন, উমার রে, তোমার কি রায়? হযরত উমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের হাতে একটা করে তলোয়ার দিয়ে দেন, নিজের আত্মীয়কে নিজে কেটে ফেলবে। বেঈমানদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। এইভাবে যখন মাশওয়ারা হয়ে গেল, বিশ্ব নবী এবার শেষ ফায়সালাটা দিচ্ছেন, যাও তোমরা তোমাদের আত্মীয়দেরকে খবর করো, তারা যেন মুক্তিপণ দিয়ে তোমাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। সেই দিন বিশ্ব নবী অঝোর নয়নে কেঁদেছিলেন। কেন কেঁদেছিলেন? বিশ্ব নবীর বড় মেয়ে একটা গলার হার এনেছিলেন তার স্বামীকে ছাড়ানোর জন্যে। স্বামীর জন্যে মেয়ে বাপের হাতে গলার হারটা যখন তুলে দিলেন, আল্লাহর নবী হারটা নিয়ে অঝোর নয়নে কাঁদতে শুরু করলেন। হারটা কার ছিল? না খাদিজার। খাদিজার গলার হার মেয়েকে সে উপহার দিয়েছিল। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা বাইতুল মালে জমা দিতে হবে না, আপনি নিজের কাছে রেখেলেন। নবীজি বললেন, এটা হবে না, ছুঁড়ে দিলেন, বাইতুল মালে জমা হয়ে গেল। এইভাবে বন্দীরা যেতে 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 যেতে
সব চলে গেল। মুষ্টিমে 5-7 জন 10 জন থেকে গেল। তারা এত গরিব, তাদের আত্মীয়রাও এত গরিব। কোনো ফ্যামিলি 3 দিন খেতে পায়নি, কারো ঘরে 7 দিনও চুলো জ্বলেনি, তাদের একটা খেজুরও নাই যে মুক্তিপণ দিয়ে নিয়ে যাবে। তাই তারা এই অসহায় অবস্থায় থেকে গেল। তাদের কোনো অসহায়, তাদের আত্মীয়র ভিতরে এমন কেউ নাই যে তাদেরকে মুক্তিপণ দেবে। বিশ্বনবী তাদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, হে বন্দিরা শোনো, এ বন্দির দল তোমরা শোনো, তোমরা কি লেখাপড়া জানো? তোমরা কি লিখতে পড়তে জানো? তারা বলল, হ্যাঁ লিখতে পড়তে জানি। আল্লাহর নবী বললেন, যাও আমার সাহাবীদের ভিতরে যারা নিরক্ষর আছে এদেরকে স্বাক্ষর করে দিয়ে তোমাদেরকেও বন্দি ছেড়ে দিব। তার মানে বিশ্বনবী শিক্ষাকে কত গুরুত্ব দিয়েছেন, একটা শিক্ষার বিনিময়ে বন্দিকে পর্যন্ত মাফ করেছেন। এত বড় রাজা বাদশাহ, এত বড় চিন্তা চেতনাওয়ালা পৃথিবীতে কেউ আসেনি। শিক্ষাকে কত দাম দিয়েছেন। বদরের বন্দি সাহাবী শিক্ষার বিনিময়ে সে বিদায় নিতে পেরেছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। জি কিছু বলছেন? চুপ করে কেন? মন খারাপ? এই নাকি জিজ্ঞেস করছি। আমি তো বাকি আছি। আমি লোক কটাকে বসাইছি আর বলছে উঠিয়ে দেন তো লোকটিকে। আমি জীবনে বলবো না। আমার নীতি আপনি জানেন না। একজনও খেতে যাবেন না। হাজি ভাই জীবনে খেয়েছেন কি খাননি? বহুত খেয়েছেন। এক রাত না খেলে মরে যাবেন, তাহলে আবার কেন? হ্যাঁ, কিন্তু শিক্ষার উপরে কথা বলছি। আপনাদের বিরক্ত লাগছে নাকি? এতক্ষণ পর্যন্ত যা বললাম এবার উল্টা বলবো, নিতে পারবেন না এই জায়গাটা। আমি একা পড়ে যাব তখন। আর যত জায়গায় বকেছি আমি একা পড়েছি, তবে তর্ক করতে লোকে হারিয়ে ঘর পাঠাবো ইনশাআল্লাহ। শিক্ষার উপরে কথা বলছি, কিন্তু দেখেন কিছু লোক পেছনে দাঁড়িয়ে আছে, এদের মাথায় কোন শিক্ষা ঢুকেছে জানি না। ওর বাপ বলেছে বসবি না, ওর দাদু জীবনে বসে নাই, যে জলসায় গিয়েছে। ও যদি বসে যায় তাহলে বংশ মর্যাদা শেষ হয়ে যাবে। খবরদার বসবি না, আমরা বাঁদর বংশের লোক, যেখানেই যাই ডালের উপরে মাথার উপরে থাকি, জীবনে বসবে না। এক হুজুর আবার মৌলভী সাহেব মাথায় রুমাল নিয়ে দাঁড়িয়ে আছে, দেখেন ওকে আবার কোন জিবরাইল দিয়ে বলবে বসে? ওকে তো আমাকেই ভয় লাগছে যে আমাকে মারবে নাকি। আল্লাহ মাহবুব জান। কত রকম মানুষ পৃথিবীতে এসেছে, হিলে নাই। মৌলবি হিলানো খুব কঠিন, পাবলিক হিলে যাবে, কিন্তু এতগুলো লোক বসে গেল, ও কিন্তু হিলে নাই। ওর মাথায় আছে যে ও যতগুলো অক্ষর পড়েছে আমি অতগুলো পড়েছি, তোর কথা কেন আমি শুনবো? জি ভাই, আল্লাহর রাস্তে সকল একবার বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিশ্বনবী লেখাপড়া জানতেন না? তো 4টা কারণ বর্ণনা আছে, মনে থাকলে বলবো, নাহলে চলে যাব। তো এখন ওটা আর বলছি না যে ওনাকে কেন অক্ষর দেওয়া হয়নি, এর 4টা কারণ আছে। তো তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিক্ষার গুরুত্ব দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শিক্ষার গুরুত্ব দিয়েছেন। এখন একটা মজার কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে লেখা আছে শিক্ষা জাতির মেরুদণ্ড। সবাই বলে তাই না ভাই? শিক্ষা জাতির মেরুদণ্ড, কথা বলে না। শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনাদের এইদিকে ট্রেন যায়, ট্রেনে একটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, জেনারেল বগি, স্লিপার বগি, AC 3, AC 2, AC 1, স্পেশাল, 5টা ওর সেকশন আছে। প্রথমে হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট,
মানে গরু ছাগলের মতো সব ঢুকে পড়বে আর কি, জেনারেল কম্পার্টমেন্ট। তারপরে হচ্ছে স্লিপার, এসি লয়, এসি 1, এসি 2, এসি 3, 3 রকম এসি আছে, আর একটা আছে স্পেশাল, মোট 5টা কোচ আছে। তো সব থেকে দামি কোনটা? জেনারেলটা। যে বলেন জেনারেলটা। পৃথিবীতে যত কলেজ ভার্সিটি, মানে দুটো শিক্ষা, একটা দ্বীনি শিক্ষা, একটা দুনিয়া শিক্ষা, প্রাইমারি স্কুল থেকে নিয়ে MA পাস পর্যন্ত, ডাক্তারি, MBBS, FRCS, MD, MCom, MB, যা ডিগ্রি এসেছে, এটা কি জেনারেল না? জেনারেল। তার মানে ওটা হচ্ছে সব থেকে পচা শিক্ষা। জেনারেল নাম দিয়ে চলে গেছে যারা, জেনারেল। আর যাকে বাংলায় বলা হয় সাধারণ শিক্ষা, আর এটা হচ্ছে অসাধারণ শিক্ষা। এটা হচ্ছে অসাধারণ শিক্ষা। জেনারেল ব্রেন নিয়ে অসাধারণ শিক্ষার কাছে পৌঁছানো অনেক কঠিন আছে। জি, এই মাঝে 2 মিনিট আমি কথা বলবো। আমি ভেবেছি যে 4 মাস যখন বাড়িতে থাকবো, প্রতিদিন ফেসবুকে আসবো, এই শিক্ষার উপরে কথা নিয়ে। এখানে 2 মিনিট একটা কথা বলে দিই, আজকের প্রোগ্রামেরই কথা। সেটা হচ্ছে প্রত্যেকটি ছেলে মাস্টার্স যখনই করছে, কিংবা গ্র্যাজুয়েশন পাস করছে, বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছে, খালি চাকরির পেছনে ঘুর করছে। আর চাকরিটাকেই বেশি মানুষ প্রাধান্য দিয়েছে। চাকরির সন্ধি বিচ্ছেদ হচ্ছে চাকরগিরি। চাকরগিরি থেকে এসেছে চাকরি। নওকার মানে কি? চাকর। আর বিশ্বনবী বলছেন 98% হালাল খাবার আছে বিজনেসের ভিতরে। চাকরি যারা করে তারা সময় কাটায়। আর যদি বলেন কথাটা কার, আমার এটা আজ থেকে 20 বছর আগে আমি এই বায়ান করেছি। চাকরি যারা করেন, যে একটা হাই স্কুলে হেডমাস্টার হেঁটে যাচ্ছে, আপনি যদি পেছন থেকে বলেন ওই চাকর, ওই চাকর, ও তো সরকারের চাকর, কোনো ডিস্টার্ব হবে না, ও চাকরিটাকে গ্রহণ করে নিয়েছে। জি, এখন যদি বলেন যে আপনি এটা কেন বলছেন, কি আল্লাহর খেলা। এই কয়দিন আগে আবুল কালাম আজাদ কি বলেছে দেখেন। আবুল কালাম আজাদ ফেসবুকে, আমি ওনার এটা পড়ছিলাম, বিশ্বের সবচেয়ে ধনী 100 জনের মধ্যে 75 জন হলো ব্যবসায়ীর প্রতিষ্ঠান, আর 15 জন হলো বিনিয়োগকারী, 7 জন হলো খেলোয়াড়, 3 জন হলো শিল্পী। আর অর্থাৎ কেউ কখনো চাকরি করে ধনী হতে পারেনি। লিখেছেন আবুল কালাম আজাদ, কেউ কখনো চাকরি করে ধনী হতে পারেনি। চাকরি হলো বয়সকে শেষ করার একটা ফান্ড। দেখবেন হাটে খালি যে মাস্টারদের কীর্তন দেখবেন, কচু 2.5 টাকা কেজি হলো বলবে 2 টাকায় দিবি। সারা জীবনে চাকরি পেলে আমি আগে ইন্নালিল্লাহ পড়ি, যে ছেলেটা জীবনের সুখটাই শেষ হয়ে গেল, আরও ভালো খাবে না, ভালো দেখবে না। কারণ এসেছে তো জেনারেল বগি থেকে, গরু ছাগলের মতো থেকে এসেছে। অসাধারণ শিক্ষা তার পেটে আল্লাহ দেয় নাই। জি, আর মক্তবের যদি মৌলবি হয়, 3000 টাকা যদি বেতন হয়, তার মতো সুখে রিল্যাক্সের জীবন আর কাউকে দেখতে পাবেন না। জি ভাই, এর জন্য এর ভিতর একটা অসাধারণ সুখের ভান্ডার ভরা আছে। চলেন এখন আমি কিছু জিনিস আপনাদের সঙ্গে বিনিময় করতে যে উল্টা করব। সারা পৃথিবীর সমস্ত এডুকেশন বিভাগ একটা কথা বলছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির, সকলে বলেন শিক্ষা জাতির, আরেকবার জোরে বলেন শিক্ষা জাতির। আমি উল্টা বলছি, শিক্ষা জাতির ক্যান্সার। আমারটাকে কেটে দেন, আমারটাকে কেটে দেন। জি, কেন? শিক্ষা জাতির যদি মেরুদণ্ড হতো, ফার্স্ট আসে ডাক্তারদেরকে, ডাক্তারগুলো সব একটা একটা ডাকাত হয়ে বসে আছে। ঠিক না ভুল? আমি চোখের পানিতে কোলের ছেলেটাকে নিয়ে যাচ্ছি ছটফট করে, আর ডাক্তার মুছে তেল দিয়ে বলছে যাক একটা খরিদ্দার এলো। একটা ডাক্তার যে গাড়িটা চাপে সেটা একটা ট্যাবলেট কোম্পানি ওকে ফ্রিতে দিয়েছে, ডাক্তারদের 1 পয়সা খরচা নাই। জাঙ্গিয়া থেকে কোর্ট পর্যন্ত ওকে কিনতে হয় না, ওষুধ কোম্পানি সাজিয়ে দিয়েছে। যে চেম্বারে বসবে ওই চেম্বারটা নার্সিং হোম ওয়ালা ওর পয়সা মিটাচ্ছে বা মাসের ভাড়া মিটাচ্ছে, না হলে কোনো ফার্মেসি ওর ভাড়া মিটাচ্ছে। আর যখন ডাক্তার লিখবে দেখবেন একটা কোম্পানির ওষুধ লিখবে ও। তাহলে একটা ডাক্তার কি করে জাতির মেরুদণ্ড হলো, এই জাতির জানকে কেড়ে খেয়ে নিয়েছে।
আপনারা একবার হ্যাঁ না বলেন, নাহলে একা পড়ে যেছি যে। ডাক্তার জাতিকে শেষ করেছে। আপনার এলাকায় একটা নার্সিংহোমের মালিক, নাম জিজ্ঞেস করবেন না আমাকে, বলছে চোখের সামনে ছটফট করছে, আগে টাকা দে তারপর ভর্তি হবে। জাতিকে শেষ করেছে ডাক্তাররা। এখন বলেন, একটা কথা জিজ্ঞেস করব খালি, যদি ভুল বলি জুতোগুলো আমার বুকে ছুঁড়ে দেবেন, আমি ফুল বলে কুড়িয়ে নিব। জুতোগুলো, পায়ের জুতোগুলোকে আমার দিকে ছোড়ার জন্য রেডি হন। ট্যাবলেটে ভেজাল, ওষুধে ভেজাল, ভিটামিনে ভেজাল। এটা কি চাষিতে দেয় না শিক্ষিততে দেয়? আবার বলছে সিলাইনেও ভেজাল। কে দেয়, শিক্ষিত না চাষি? হ্যাঁ, মরছে তো। একটা ডাক্তার 70খানা ট্যাবলেট খাইয়ে পেটের পেন কমাতে পারলো না আপনাদের বহরমপুরে। অপারেশন করে দেখছে সবগুলো আলো চাল, একটাও ট্যাবলেট লই। কেন? আমাদের বর্ধমানে একটা ডাক্তারকে জুতিয়ে লম্বা করে দিল। কেন? অপারেশনের রোগী কেটে পড়ে আছে, ওই অবস্থায় সে বলছে অভিভাবক কে আছে, অভিভাবক কে আছে? দুই ছেলে কাঁদছে অঝর নয়নে, বাপের অপারেশন চলছে, অ্যাপেন্ডিসাইটের অপারেশন চলছে, এমন কিছু নেই। বললো বাবা, ওই যে তোমার বাপের অ্যাপেন্ডিসাইট অপারেশন করতে, ওপেন সার্জারি করতে গিয়ে দেখছি হাড়ের পাশের টিউমারটা অনেক বড় হয়ে গেছে, এটা আবার 6 মাস পর করতে হবে। যদি বলো এখন করে দেবো, 38,000 লাগবে। মিথ্যা কথা বলেছিল, ধরা পড়লো, জুতিয়ে লম্বা করে দিল। তাহলে পৃথিবীতে শিক্ষিত ব্যক্তিরা যতটা কষ্ট দিয়েছে মানুষকে, সমাজকে, মূর্খরা অতটা দিয়েছে? মূর্খরা দেয়নি। তাহলে ছেলে পিলে পড়াবেন না কাল থেকে, জি, ছেলে পিলে পড়াবেন না। আর উকিল নামে একটা জাত আছে, আল্লাহ আকবার, ওদের যদি আসল হাকিকাত বলে দিই তাহলে শেষ হয়ে যাবে। ইঞ্জিনিয়াররা ম্যাক্সিমাম মাতাল, মাতাল, সারা রাত প্ল্যান এস্টিমেট আনতে পারছে না, খালি টেনে যাচ্ছে, ইঞ্জেকশন টেনে যাচ্ছে আর বোতল টেনে। তবে সবাই নয়, সবাই নয়, সবাই নয়। তাহলে শিক্ষার জাতি মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। জাতির মেরুদণ্ডের নাম হচ্ছে ঈমান। আল্লাহর রাসূল বলে চলে গেছেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। সাহাবীরা বলতেন, আমাদের যিনি নবী এসেছিলেন তিনি ঈমানের মেসেঞ্জার ছিলেন, আমাদের চরিত্র বানিয়েছে, ঈমান বানিয়েছে, তারপরে আমাদের হাতে কোরআন দিয়েছে। অতএব একটা ঈমানদার ব্যক্তি কোনোদিন সে 2 নম্বরই করতে পারবে না। এখন যদি ওই ডাক্তারটার ভিতরে ঈমান থাকে, ঈমানদার ডাক্তার বহুত আছে, ভাইয়া আমি পারবো না, আমার দ্বারা হবে না, তুমি অন্য জায়গায় চলে যাও, ভাইয়া এর ওষুধ আমি পাচ্ছি না, অন্য জায়গায় চলে যাও। মানুষকে ধোঁকা দিবে না। আব্বা মারা গেছে এসে রোমে, মানে এসি রোমেতে লাশটাকে 3 দিন রেখে খালি 75,000 টাকার বিল করেছে। এই রকম নার্সিং হোম গাদা দেখতে পাবেন। তার মানে হচ্ছে কি, পৃথিবীর সব থেকে বড় ডাকাত, শিক্ষিত, বাটপার, বেঈমান এই মুসলমান মানে ডাক্তারেরা। কিন্তু তার ভিতরে যদি ঈমান নামে বস্তুটা থাকতো, সাহাবীরা বলেছিলেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। কোরআনের মতো শিক্ষাকে গ্রহণ করার আগে আমাদের নবী আমাদেরকে 10 থেকে 12 বছর খালি ঈমান শিখিয়েছে। ঈমান থাকলে ওষুধে ভেজাল হবে না, ঈমান থাকলে সিলাইনে ভেজাল হবে না, ঈমান থাকলে বেঈমানি করে অপারেশন হবে না, ঈমান থাকলে সে কোম্পানির গোলাম হয়ে ওষুধ লিখবে না, সে যেটা দরকার ওটাই লিখবে। ফার্মেসির সঙ্গে তার গোপন আতাত আছে, 4টা রুগী পাঠাবো এত টাকা লাগবে, রক্তের রিপোর্ট 22টা করিয়ে দিয়ে 4,000 টাকা বিল করিয়ে 1,500 থেকে 2,000 টাকা ডাক্তারের থাকে। বন্ধুরা আমার, তাহলে জাতিকে কষ্ট দিয়েছে শিক্ষিতরা। তবে বিশ্বনবী বলেছেন জাতিকে বাঁচাতে পারবে একমাত্র ঈমান। এখন আপনারা একমত না দ্বিমত? ঈমান আলাদা জিনিস।
তাতে সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যে হোক না কেন, ঈমান যখন ভিতরে ঢুকে যাবে তার কলম দু লাইনে আর চলবে না, বেলাইনে আর চলবে না। আজকে শিক্ষা জাতিকে শেষ করেছে। হাজি ভাই, আবার জেনারেল শিক্ষাতে আছে ইন্দ্রিয় কয়টা? ইন্দ্রিয় হচ্ছে কয়টা? 5টা। ইন্দ্রিয় কয়টা? 5টা। এটাও ভুল, এটাও ভুল। বলছে হাত, চোখ, কান, নাক, জিভ, এগুলো হলো ইন্দ্রিয়। আপনি হাত দিবেন গরম না ঠান্ডা আপনাকে বলে দেবে, চোখ দিয়ে দেখবেন লাল না নীল বলে দেবে, নাক দিয়ে শুনবেন গন্ধ না সেন বলে দেবে, কান দিয়ে শুনবেন এটা চিকে ডাকছে নাকি কানছে বলে দেবে। ঠিকই আছে ইন্দ্রিয় 5টা, কিন্তু তোমার এই 5টাকে রিজেক্ট করে দেবো এখনই। হাত দিয়ে তুমি গরম ঠান্ডা বলতে পারবে, কিন্তু চোখটা বেঁধে দিয়ে যদি হাতটা তোমার খালার গায়ে দেওয়া হয়, বলা হয় তোর মা আছে, হাত বলবে যে এটা মা না খালা? তাহলে তো এটা বাতিল হয়ে গেল। এখন চোখ বলবে ঠিক, তাই যদি হয়তো রেল লাইনে দাঁড় করিয়ে দেবো, ওই দূরে দেখতে পাবেন যে রেল লাইন শুরু হয়ে গেছে। চোখও ভুল দেখে, চোখ ঠিক দেখে? হ্যাঁ, মাঠে দেখবেন আকাশটা নেমে গেছে, ওইখানে লাফিয়ে উঠা হবে। চোখ জীবনে ঠিক দেখেছে? ও ভুলই দেখছে। তো তাহলে দুটো গেল। জিভ বলছে ঠিক বলে দিবে ঝাল না টক, সেটা তুমি বলবে। ইউপি থেকে আলু কাটে এনে মুখে যদি ভরে দিই, ফলটার নাম বলে দিতে পারবেন? এমন আজীব ফল দিয়ে দেবো জীবনে খাননি, তাহলে জিভে তো বাদ হয়ে গেল। কান, আপনার কান কতটা ঠিক বলবে, এখনই ভুল বলিয়ে দিব। আব্দুল সবুর সাহেবের বায়ান শুনেছেন, ওইটা চালিয়ে দিলে বলবেন আব্দুল সবুর আছে, কিন্তু আমার নকল কত বেরিয়ে গিয়েছে। চালাইছে আব্দুর রহমান কি দেলোয়ার, আপনি বলবেন নূর মোহাম্মদ আছে, গোলমাল হয়ে গেল কান আপনার। কোরআনকে জিজ্ঞেস করেন ইন্দ্রিয় কয়টা? কোরআন বলবে ইন্দ্রিয় হলো 8টা। বিবেক, বুদ্ধি, জ্ঞান, 3টে জিনিস 5টার সঙ্গে না থাকলে ওই 5টা কোনো কাজে লাগবে না। তার মানে তাআল্লামনাল কোরআন সুম্মা তাআল্লামনাল ঈমান। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা এনেছে কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন।